জায়ান্ট পাঙ্গাস বা মেকং পাঙ্গাস অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিশাল বড় আকৃতির যে পাঙ্গাস, এই পাঙ্গাসের সম্ভাবনা কেমন, এই পাঙ্গাস চাষ করে বাংলাদেশ আসলে লাভবান হওয়া যাবে কিনা, এবং কি এই পাঙ্গাস মাছ চাষ করলে কিভাবে চাষ করতে হবে আজকে সেই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। এই যে মেকং পাঙ্গাস, এই মেকং পাঙ্গাস কিন্তু বাংলাদেশের মাছ না, এটা বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। এই বিদেশি মাছ এটা খুব বড় একটা মাছ হয় এবং কি এর উৎপাদন থাই পাঙ্গাসের তুলনায়ও কিন্তু বেশি। অনেকে বলবেন হয়তো যে আমাদের দেশে যে পাঙ্গাস পাওয়া যায় সেটা হয়তো আমাদের দেশীয় পাঙ্গাস, আসলে সেটাও কিন্তু আমাদের দেশীয় পাঙ্গাস না, সেটা থাইল্যান্ডের জাত আছে এবং কি ইন্ডিয়ান কিছু জাত আছে সেই জাতের। তাহলে এই যে মেকং পাঙ্গাসের কথা বলতেছি, এই মেকং পাঙ্গাসটা মূলত ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ডের মেকং নদী অঞ্চলে পাওয়া যেত, যার কারণে এই পাঙ্গাসটাকে বলা হচ্ছে কি মেকং পাঙ্গাস, অর্থাৎ নদীর নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। এখন এই পাঙ্গাসটা আমরা চাষ করলে সুবিধা কি পাবো? সুবিধার ভিতরে সবচেয়ে বড় যে সুবিধা সেটা কি, এই মাছটা 8 থেকে 10 মাসে 800 গ্রাম থেকে 1.5 কেজি বা 1.5 কেজি ওজন হয়ে যেতে পারে। খেয়াল করেন, আমরা যে সচরাচর যে পাঙ্গাস চাষ করে থাকি সেই পাঙ্গাসের তুলনায় এই পাঙ্গাসের গ্রোথ মোটামুটি ভাবে 30 থেকে 40% বেশি গ্রোথ আসবে, অর্থাৎ আগের পাঙ্গাসের তুলনায় এই মেকং পাঙ্গাসের গ্রোথ বেশি আসবে। অন্যদিকে এই মেকং পাঙ্গাস যদি আপনি চান যে কয়েক বছর রাখবেন, সেক্ষেত্রে এটা বিশাল বড় সাইজ করা যায় এবং কি একটা মানুষের সাইজ পর্যন্ত করা যাইতেছে। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়, অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। এই যে মেকং পাঙ্গাস চাষ করবো, সেক্ষেত্রে আর কি কি সুবিধা পাওয়া যাবে? কম খাবার খেয়ে বেশি ওজন আসবে, অর্থাৎ এর এফসি এর রেটটা ভালো। ফুড কনভার্সন রেশিও, 1 কেজি মাছ উৎপাদন করতে নরমালি পাঙ্গাসের ক্ষেত্রে 1600 গ্রাম 1800 গ্রাম খাবার লাগতো, সেই ক্ষেত্রে মেকং পাঙ্গাস যদি চাষ করা যায় সেক্ষেত্রে খাদ্য খরচটা অনেকটাই কমে আসবে। এর পাশাপাশি সাধারণ পাঙ্গাসের তুলনায় এই পাঙ্গাসের রোগ কম, কারণ কি এই পাঙ্গাসটা আমরা দেখছি 120 কেজি থেকে 180 কেজি পর্যন্ত হইতেছে বাংলাদেশের মাটিতেই, যার কারণে এই মাছের রোগ ব্যাধি তো কম হবে স্বাভাবিক। এবং কি এই পাঙ্গাসটা বলা হচ্ছে কি জায়ান্ট পাঙ্গাস, অর্থাৎ বিশাল দেহ আকৃতির যে পাঙ্গাস, সেটা লম্বাটে এবং কি গায়ে হালকা ধূসর রং আছে এবং কি পেটের অংশটা সাদা। এখন এই পাঙ্গাসটা খাইতে কেমন সুস্বাদু হবে? খাবার ক্ষেত্রে যদি বলেন, মাংসটা হবে নরম এবং কি স্বাদে ভালো, এবং কি এই পাঙ্গাসটা তুলনামূলকভাবে আমরা যে পাঙ্গাসটা চাষ করে আসতেছি সেই পাঙ্গাসের চাইতে স্বাদের দিকেও ভালো হবে, অন্যদিকে দামও বেশি পাওয়া যাবে। এই যে মেকং পাঙ্গাসের কথা বলতেছে, এটা কি বাংলাদেশের চাষযোগ্য হয়েছে কিনা বা আমরা এই মাছের পোনা কোথায় পাবো? এই মেকং পাঙ্গাসের পোনা চাষ করতে চাইলে বা মেকং পাঙ্গাস চাষ করতে গেলে আপনাকে একটু ইতিহাস জানতে হবে। ইতিহাস কি বলতেছে? থাই পাঙ্গাস বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয় কখন? 1990 সালে। তারপরে এটাকে ব্রিডিং এর জন্য 3 বছর অপেক্ষা করতে হয়, অর্থাৎ ব্রিডিং করার পরে এটা থেকে বাচ্চা উৎপাদন হলে 1993 সালের পর থেকে এটা কি হবে চাষের পর্যায়ে দেওয়া হয়েছে, অর্থাৎ চাষি পর্যায়ে তখন মাছ চাষা শুরু হয়েছে। তখন অনেক হ্যাচারি বা অনেক কোম্পানি শুরু হয়নি, কারণ কি 1993 সালে ওই সময়টায় বাংলাদেশের অবস্থা যদি আপনি চিন্তা করেন, ওই সময় আসলে আমরা মাছের দিকে এত আগানো ছিলাম না। এখন এই যে থাই পাঙ্গাসের কথা বলতেছি, এটা কিন্তু আমরা এখন যে পাঙ্গাসটা চাষ করছি তার কথা বলতেছি। এই মেকং পাঙ্গাসের কথা যদি আসে, মেকং পাঙ্গাস বা জায়ান্ট পাঙ্গাস এটা 2005 সালে গবেষণার কাজের জন্য মূলত নিয়ে আসা হয়। এটা বিএফআরআই তে এখনো গবেষণার জন্য রাখা হয়েছে। 2005 সাল থেকে এখন পর্যন্ত এই পাঙ্গাসের ম্যাচুরিটির জন্য অপেক্ষা করতে হচ্ছে, অর্থাৎ এই মাছটা যাতে বিপন্ন প্রজাতি না হয়ে যায়, বাংলাদেশে যাতে টিকে থাকতে পারে এবং কি এখান থেকে যাতে ভালো পরিমাণ ডিম আহরণ করা যায়, সেই জন্য এখন অপেক্ষা করা হতেছে। 16 থেকে 18 বছর কমপক্ষে বয়স হইতে হয়, তখনই শুধুমাত্র মেকং পাঙ্গাস ডিম ছাড়ার জন্য উপযুক্ত হয়। অর্থাৎ আপনি বুঝতেছেন যে কি করে সময় দিতে হইতেছে এবং কি এতদিন পর্যন্ত শুধুমাত্র বড়ই হবে। এই জন্যই এই মাছটাকে জায়ান্ট পাঙ্গাস বা বড় সাইজের পাঙ্গাস বলা যাচ্ছে। আপনি এই পাঙ্গাস মাছের পোনা হইতে বা আশা করা যাচ্ছে আগামী 3 থেকে 5 বছরের ভিতরে বাংলাদেশের চাষযোগ্য অবস্থায় চলে আসবে। এখন আপনি বলতেন ভাই আপনি তো বলতেছেন যে পাঙ্গাসের এখনো পোনা পাওয়া যাবে না, তাহলে এই ভিডিও দেওয়ার কারণ কি? আমি আপনাদের একটা সুসংবাদ দিতে যাচ্ছি, যারা পাঙ্গাস চাষ করে থাই পাঙ্গাস চাষ করে লোকসানে পড়ে দিতেছেন বা থাই পাঙ্গাস চাষ আর করতে যাচ্ছেন না, এইসব খামারের জন্য মেকং পাঙ্গাস যদি আসে, সেক্ষেত্রে আমি বলবো যে বিশাল একটা সুযোগ তৈরি হইতে পারে। কারণ কি এই মেকং পাঙ্গাস হয়তোবা আমাদের এখন যে পাঙ্গাস আছে তার সাথে গ্রোথে বেশি আসবে, অন্যদিকে খাবার কম লাগবে, অন্যদিকে দামের দিকে বেশি পাবো। আশা করা যাচ্ছে তখন হয়তোবা এই যে পাঙ্গাসের যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থাটা হয়তো কাটাই উঠতে পারবো আমরা, খামারের হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো, পাঙ্গাস চাষ করে হয়তো আমরা আবার স্বাবলম্বী হইতে পারবো। এসে তেলাপিয়ার পোনা খাই কম
বাড়ে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এখন এই পাঙ্গাস যে চাষ করব সেক্ষেত্রে ভবিষ্যতে যদি চাষ করা হয় বা এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে যদি বলি, সেক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনা হিসেবে ছোট পোনার ক্ষেত্রে প্রোটিন মাত্রা এখন যে পাঙ্গাসের ক্ষেত্রে দিতে আছেন যে মোটামুটি ভাবে 30 থেকে 35% প্রোটিন দিতে হয়, ওই প্রোটিনের খাবার দিতে হবে। আর মাছটা যখন বড় হয়, বড় পাঙ্গাসের ক্ষেত্রে আপনাকে বাসমান খাবার দিলেই হয়। তবে খেয়াল করবেন, অবশ্যই মাছ যেহেতু বড় সাইজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যদি 5 বছরের জন্য চিন্তা ভাবনা করে বা 3 বছরের চিন্তা ভাবনা করে যদি পাঙ্গাস ছাড়েন, সেক্ষেত্রে এক একটা পাঙ্গাস আপনার পুকুরে হইতে পারে বিশাল একটা সৌন্দর্যের একটা বস্তু, এর পাশাপাশি টাকার একটা খনি। তো আমি আশা করব আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি আশা করব যে আপনারা দোয়া করেন যাতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই পাঙ্গাসের পুনঃ উৎপাদনে সাকসেসফুল হইতে পারে এবং কি আমরা যাতে আবার নতুন করে পাঙ্গাসের ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।